আসসালামু আলাইকুম, আমি নীলা। আপনারা সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমি ৪৪ বডির জামা কাটিং করা শেয়ার করব। যারা ৪৪ বডির জামা কাটতে সমস্যা হয় তারা আশা করি এই ভিডিও দেখার পরে সমস্যা হবে না। এই যে আমি 3 পিস নিয়ে নিলাম, এখানে 2টা 3 পিস। তো আমার কেচি, চক, ফিতা সবই আমি নিয়ে নিলাম। তো কাটিং করতে আমাদের এগুলো লাগবে। তো এই যে আমি 4 ভাঁজে কাপড়টা ভাঁজ করে নিলাম। তো যেহেতু মোটা মানুষ তো মাপটা অবশ্যই আলাদা। কাপড়টা আমি সোজা করে নিলাম। এই দেখেন 4 ভাঁজ আছে। এই যে এখন আমি গলাটা মাইপা নিব। গলার লম্বা নেব 6 ইঞ্চি। যেহেতু মোটা মানুষ তো গলাটা 6 ইঞ্চি নিতে হবে। 5 ইঞ্চি মানে নিলে 5 ইঞ্চি নিলে হবে না, বা 5.5 নিলে হবে না, 6 ইঞ্চি ঠিক আছে। গলা চওড়া যাবে 3.5 ইঞ্চি। আমি মনে করি যারা গ্রামে থাকেন বা শহরে যেখানেই থাকেন না কেন, মেয়েদের হাতের কাজ জানা খুবই জরুরি। তো নিজের কিছু জানা থাকলে সেটাই ভালো। তো আমি গলাটা গোল দিব, এই জন্য কাইটা নিলাম। আমি কাঁধের মাপ নিব, কাঁধের মাপ 4 ইঞ্চি নিলাম। এখন আমি হাতার মাপ নিব, বগলের মাপটা নিব, লম্বা নিব 7 ইঞ্চি। এখন এটা বডির মাপে আমি নিব। যেহেতু মানে 44 ইঞ্চি বডি, তো 4 ভাগে ভাগ করে এটা 11 ইঞ্চি আসে। তো আপনাদের যাদের সমস্যা হয় বুঝতে, তারা এইভাবে যতটুকু মাপ সেইটা 4 ভাগে ভাগ করবেন ফিতা। এখানে 44 ইঞ্চিটারে আমি এই যে 2 ভাঁজে ভাঁজ করলাম। এখন এটারে আমি 4 ভাঁজে ভাঁজ করব। 4 ভাঁজে ভাঁজ করার পরে আপনার 4 ভাঁজের 1 ভাগে যেটা আসে সেটাই আপনি নেবেন। এখানে 44-এর 4 ভাগে আমার আসছে 11 ইঞ্চি। তো 11 ইঞ্চিতে আমি এখানে একটা দাগ টেনে নেব। এখানে যাবে 15 ইঞ্চি, সেলাই হবে 15 ইঞ্চি, যেটা কোমর পর্যন্ত। এই দেখেন। তো কোমরের মাপটা এখানে আমি নিয়ে নেব। কোমরে যেহেতু 44 ইঞ্চি, এখানেও 11 ইঞ্চি যাবে। তো 15-এর 2 ভাগে ভাগ করলে এখানে আসে 7.5। তো 7.5 মাঝখানে আমি পেটের মাপটা নিয়ে নেব। এখানে 10 দেব। বডি আর কোমর থেকে আপনার মানে 4 ভাঁজে যখন ভাঁজ থাকবে 1 ইঞ্চি কমে যাবে, তো 4 ইঞ্চি কমে যাবে ওই হিসাবে। তো সেলাইয়ের জন্য কাপড় রাখবো আমি 1 ইঞ্চি। 1 ইঞ্চি না, আমি একটু বেশিই রাখি, 1.5 ইঞ্চি পরিমাণ, 2 ইঞ্চি পরিমাণের রাখি। তো কাটিংয়ের সমস্যা হলে কি হয়, এটা কাজে আসে। এখানে আমি 1 ইঞ্চি পরিমাণে দিয়ে রাউন্ড শেপ করে নেব। এখন আমি এটা কাটে নেব। গলাটা কাটিং করে নিলাম। কাঁধের অংশ কেটে নিলাম। এখন আমি বগলের অংশটাও কেটে নেব। আর আমরা সবসময় চেষ্টা করব কাপড় একটু বেশি বাড়তি রাখার জন্য। তো কখনো যদি মাপের সমস্যা হয় বা কোনো হয়, তখন এটা কাজে আসবে। আমি সবসময় সবাইকেই বলবো যেন এটা কাটিংটার সময় কাপড়টা একটু বেশি রাখেন। তো এটা নিচ পর্যন্ত কেটে নেব। লম্বা মাপটা আমি নিয়ে নেব। লম্বা আপনার সেলাই টেলাই করে 46 বা 45 এরকম থাকবে। তো আমার এটা আমি 47 ইঞ্চি নিয়ে নেব। দুই পাশে সেলাই করার পরে যা থাকে সেটাই হবে। আর নিচ থেকে একটু রাউন্ড করে কাটার চেষ্টা করবেন,
তো জামাটার ঝুইলা থাকবে না, কোনা ঝুইলা থাকবে না। প্রতিটা মেয়েরই নিজের কিছু করা দরকার। তো নিজের কিছু করলে হবে কি, সবসময় স্বামীর কাছ থেকে তো আর চাওয়া যায় না, নিজের ইনকামের টাকা খরচ করতে ভালোই লাগে। তো এটা জয়পুরি থ্রি পিস। জয়পুরি থ্রি পিসে হাতা কিন্তু থাকে না, সাইড কাপড় থেকে বের করতে হয়। তো সাইডে যে টুকরা কাপড় ছিল সেটা দিয়ে আমি হাতাটা এখন কাটিং করব। হাতায় কিন্তু জোড়া পড়বে। জয়পুরি থ্রি পিস মোটা বা চিকন সবারই জোড়া পড়ে, আর সে তো মোটা, তাতে তো অবশ্যই জোড়া পড়বে। তো এটা আমি লম্বা অনুযায়ী নিয়ে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখানে যেহেতু টুকরা কাপড়, আর জয়পুরি থ্রি পিস সবসময় আমাদের সবার জন্যই জোড়া দিতেই হয়, কেন এটার জন্য আলাদা কোনো হাতার কাপড় থাকে না, সাইডে যে কাপড়টা বাঁচে সেটা দিয়ে। দেখেন এটা 18 ইঞ্চি লম্বা হবে, তাই আমি 19 ইঞ্চি নিলাম। তো এখানে 10 ইঞ্চির মতো চওড়া আছে কাপড়টা। 3 ইঞ্চি আমি এখান থেকে দাগ দিয়ে নেব। তো এইটা হাতার রাউন্ড শেপটা আসবে 3 ইঞ্চি ডাবানো, এখানে হাতা আসবে। এখান থেকে আমি হাতা এখনও মানে করে নিয়ে নেই, পরিমাণ মতো নিয়ে নিচ্ছি। মোটা তো হাতাটা আরও বেশি চওড়া আসবে। তো যতখানি মানে টুকরা কাপড়ের শেপ মতো আছে সেভাবেই কেটে নিচ্ছি। আমাদের হাতা কাটিংটা হয়ে গেল। জয়পুরি থ্রি পিসের এই একটা বড় সমস্যা, যেটা কিনা আমাদের হাতায় সবসময় জোড়া দিতে হয়, আর না হয় ছোটো হাতা। আর আমার জানার মধ্যে এখনকার কেউ ছোটো হাতা পরেই না। তো যে আমাদের হাতা কাটিং হয়ে গেল। আর আপনারা সবসময় মাপ অনুযায়ী কাপড়গুলো কাটার চেষ্টা করবেন। যদি আপনি সঠিকভাবে মাপটা নেন বডির বা কামিজের, যেটার মাপে আপনি ড্রেসটা বানান, তো মাপটা সঠিক রাখবেন। যখন মাপ আপনি সঠিক হবে তখন আর কোনো সমস্যাই হবে না। এখন আমরা গলাটা কেটে নেব। গলার কাপড়টা, এটা আমরা যে কামিজ থেকে গলাটা কাটছিলাম সেই টুকরা কাপড়টা এই কাপড়ের উপরে রেখে দেব। রেখে দিয়ে এটার উপরে সুন্দর করে আমি কাপড়ের মাপে মাপে গলাটা কেটে নেব। আমি সহজেই আপনাদেরকে এইভাবে শেখাচ্ছি। যদি কেউ বক্রম লাগাতে চান তো এইটা আগে কাটিং করবেন না, আগে বক্রমটা কাটিং করবেন। বক্রম কাটিং করে এটার উপরে রেখে তারপরে আপনি এটা কাটিং করবেন। যেহেতু আমি বক্রম লাগাবো না সেহেতু আমি এইভাবেই কাটিং করে নিলাম। তো এই তো আমাদের হয়ে গেল 44 ইঞ্চি বডির কামিজ কাটিং। যে হাতায়, এই যে গলার কাপড়, এই যে কামিজের অংশ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। না পারলে অবশ্যই আমার কমেন্টে জানাবেন। টাটা, বাই বাই।